আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ এবং শ্রেণী পঞ্চম বিষয় বাংলা বিষয় তোমাদের প্রশ্ন একের সাথে প্রশ্ন যে সমাধান সেটা দিয়ে দিতেছি, যাতে করে তোমরা সহজেই আনসারগুলো করতে পারো। আচ্ছা, শুরুতে তোমাদের একটা কবিতা লিখতে হবে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কবিতার নাম সহ সাইক্লিন যে কবিতাটা আছে, ঠিক আছে, সাইক্লোন। তো এই কবিতার হচ্ছে প্রথম ৮ লাইন মুখস্থ লিখতে হবে। তো চলো এই কবিতাটা আমরা প্রথমে দেখি, এরপর হচ্ছে তোমাদের ২ নঙ্গে কিছু প্রশ্ন করা হয়েছে, ৫টি প্রশ্ন, এগুলো হচ্ছে আনসার করতে হবে। আর তোমরা হচ্ছে এই বাংলা বিষয়ের প্রশ্নের উত্তর করার জন্য ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা। এনে পূর্ণমান হচ্ছে ৭০। আর কবিতার জন্য হচ্ছে ৫ নাম্বার এবং প্রশ্নের জন্য হচ্ছে ১০ নাম্বার, ঠিক আছে। তো শুরুতে আমরা সাইক্লোন যে কবিতাটা আছে শামসুর রহমানের লেখা, এই কবিতার হচ্ছে ৮ লাইন দেখে নেই। আচ্ছা, তাহলে দেখো যে সাইক্লোন শামসুর রহমান, কবির নাম অবশ্যই লিখতে হবে খাতার মধ্যে। তো তুমি হচ্ছে ৮ লাইন লিখবা। এখন দেখো, চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি, বিশ্বকোষ। আমাদের ৪ লাইনের ইতিমধ্যে হয়ে গেছে। তো ময়লা চাদর, ফর্সা জামা, উঠছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা, পক্ষী ছানা, ঘুরছে জন্য চরকি সব, ঠিক আছে। তো এই যে ৮ লাইন রয়েছে, ৮ লাইন কিন্তু তোমাকে হুবহুব লিখতে হবে এবং এখানে কোনো ধরনের কিন্তু ভুল করা চলবে না, ঠিক আছে। বানান ঠিক রাখতে হবে। তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা অভিভাবক যারা ভিডিওটি দেখতেছেন, আপনার সন্তানদেরকে যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি করতে চান, যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এখানে সাথে ইমো রয়েছে, এখানে যোগাযোগ করতে পারেন। তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণী অনলাইনে ব্যাচে ভর্তি হচ্ছে আমাদের ফি মাত্র হচ্ছে ৩০০ টাকা। ৩০০ টাকা হলে আপনি ভর্তি করতে পারবেন এবং শুধু আহ, সামনের যতগুলো পরীক্ষা রয়েছে, দ্বিতীয় সেমিস্টার বা বার্ষিক পরীক্ষা এবং বিশেষ করে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা রয়েছে, ওই পরীক্ষার জন্য কিন্তু আমরা আপনাদের সন্তানদেরকে একদম প্রস্তুত করে দিব। এবং এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করেই হচ্ছে কীভাবে ভর্তি হতে হবে এবং সপ্তাহে মাত্র ৩ দিন ক্লাস, ঠিক আছে। ওই ৩টা ক্লাস করলেই কিন্তু যথেষ্ট। এবং বিশেষ করে আমরা গণিত এবং ইংরেজি, একই সাথে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে, ইংরেজি, এইসব বিষয়ে কিন্তু জোর দিয়েছি। তো যা হোক, যারা ভর্তি করতে চান এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই কিন্তু হবে। হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে। মাত্র হচ্ছে ৩০০ টাকার বিনিময়ে আপনি ভর্তি করতে পারবেন আপনার সন্তানদের। আচ্ছা, ২ নঙে আমাদেরকে যেটি বলছে সেটা হচ্ছে যে কোনো ৫টি প্রশ্ন উত্তর দাও। তো প্রথম ক নাম্বারে দেখো আমাদেরকে বলছে যে সুকু কোন ভালো কিছু পেল না, ঠিক আছে। অর্থাৎ সুকু কেন ভালো কিছু পেল না। এবং খ, সাইক্লোন কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। তো চলো এই প্রশ্নগুলোর আনসার দেখি, আমরা ৫টা প্রশ্ন উত্তর দেখব। তো চলো ৫টা প্রশ্ন উত্তর দিতে পারলে এখানে হচ্ছে তুমি ১০ নাম্বার পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ২ করে। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে সাইক্লোন কবিতার কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। তো তুমি সেটা লিখতে পারো যে সাইক্লোন কবিতার মূলত বিধ্বংসী ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কথা বলা হয়েছে, যা উপকূলীয় অঞ্চলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে, ঠিক আছে। তো এখানে খ নাম্বারটা সুন্দরভাবে দেওয়া আছে, এটা দিয়ে দিবা। এবং তারপরে গ নাম্বার দেখো কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। তো তুমি উত্তর লিখবা যে বাঘের ধারালো নখর, শক্তিশালী চাল এবং নিঃশব্দে চলাফেরা করার ক্ষমতা এবং অন্ধকারে দেখার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি তাকে একজন দক্ষ শিকারী হিসেবে গড়ে তুলেছে। তো তারপর থেকে কম নাম্বার যে নৌকায় যেতে যেতে মাঝি কী কী দেখছে। তো নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর দুই ধারের কাশবন, নীল আকাশ, পাল তোলা নৌকা এবং নদীর তীরে চড়ে বেড়ানো বিভিন্ন পাখি ও গ্রামীণ দৃশ্য দেখেছে। ছ, বাংলাদেশে কী কী উৎসব উদযাপন করা হয়। তো বাংলাদেশের পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন, জাতীয় উৎসব হিসেবে ২১শে ফেব্রুয়ারি এবং ১৬ই ডিসেম্বর কী করা হয়, অর্থাৎ সাড়ম্বরে উদযাপন করা হয়। তো এভাবে হচ্ছে তুমি প্রশ্নগুলো আনসার করে দিবা, এখানে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে নিজের মতো তৈরি করে দিতে পারো। তারপর দেখো ৩ নঙ্গে বলছে যে কোনো ৩টা প্রশ্ন উত্তর দাও। তো এখানে হচ্ছে ৩ ৫ ১৫, প্রত্যেকটায় ৫ করে। যেন তিতুমিরের জন্ম কত সালে, দেশের কল্যাণের জন্য তুমি কী কী করতে চাও তা লেখো। তো চলো এই আনসারগুলো আমরা এখন দেখি। আচ্ছা, খ নাম্বার যেটা রয়েছে যে বৈচিত্র্য কীভাবে বাংলাদেশে সুন্দর করেছে বর্ণনা করো এবং আবেদনপত্রে কী কী থাকলে সেটি পূর্ণতা পায় সেগুলো লেখো। এবং চরকা কাঁটাবুড়ি দেখতে কেমন ছিল। তো দুখু চরকা কাটা বুড়ি কলা গাছ এবং গোড়ার গাছ থেকে কী কী উপহার পেল তা লেখো। আর যাক, এই প্রশ্নগুলো তোমরা গাড়ি থেকে নিয়ে বা হচ্ছে বইগুলো থেকে নিয়ে আনসার করতে পারবা, খুবই ছোটো ছোটো এবং প্রত্যেকটা প্রশ্নই সহজ। এরপর দেখো আমাদের ৪ নং দেখবো যে কোনো ৫টি শব্দের অর্থ লেখো। এখানে দেখো পাজি দেওয়া আছে, শ্রবণ শক্তি দেওয়া আছে, পেটরা আছে, মেহমান আছে, মন্থর আছে, লড়াই আছে, উদযাপন আছে। তো চলে ৪ নং প্রশ্ন উত্তরটা আমরা দেখি প্রথমে। তাহলে দেখো আমাদের
পাঞ্জি, পাজি বা দুষ্টু যা আঞ্চলিক কাব্যিক অর্থে ব্যবহৃত হয়। শ্রবণ শক্তি মানে হচ্ছে শোনার ক্ষমতা। শ্রবণ শক্তি মানে কি? শোনার ক্ষমতা। মেহমান মেহমান হচ্ছে অতিথি। মেহমান মানে অতিথি। তারপর দেখো লড়াই। লড়াই অর্থ কি? যুদ্ধ বা সংগ্রাম। উদযাপন। উদযাপন অর্থ কি? পালন করা বা অনুষ্ঠান করা। ঠিক আছে? অন্যান্য যেমন মন্ত্র অর্থ দীর্ঘগতি। পেট্রা মানে জুরি বা আ ঠিক আছে? জুরি পেট্রা মানে হচ্ছে জুরি দিতে পারো। আর মন্ত্র মানে হচ্ছে দীর্ঘগতি দিতে পারো। ৫ নং এ আমাদেরকে বলছে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। শ্যাওলা, বিশ্বকোষ, কর্তন, জঞ্জাল, টলটলে, বৈচিত্র্য, প্রখর। তো এই শব্দগুলো দিয়ে আমরা এখন হচ্ছে বাক্য তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো চলো আনসারটা দেখাই। প্রথমে দেখো জঙ্গল দিয়ে আমরা বাক্য তৈরি করি। সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘ বাস করে। টলটলে, নদীর টলটলে পরিষ্কার জলে মাছে খেলা করছে। বিশ্বকোষ দিয়ে বানাইতে পারি যেন জ্ঞানের ভাণ্ডার বাড়তে আমাদের বিশ্বকোষ পড়া উচিত। বৈচিত্র্যতে বানাইতে পারি যেমন পোশাক ও সাংস্কৃতিক বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বৈচিত্র্য দেখা যায়। প্রখর দিয়ে বানাইতে পারি বৈশাখ মাসে রোদের তেজ খুব প্রখর হয়। এরপর হচ্ছে যে কোনো ৫টি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে যেমন দমন এর বিপরীত শব্দ কি? অসময় বা তীক্ষ্ণ, বিরুদ্ধে, মজবুত, বন্দি, নরম। এখান থেকে আমরা যে কোনো ৫টা শব্দের এখন বিপরীত শব্দ দেখব। ৫টির জন্য ৫ নাম্বার। তাহলে দেখো যে কোনো ৫টি শব্দের বিপরীত শব্দ যেমন দমন এর বিপরীত শব্দ কী হবে? মুক্তি। দমন মুক্তি বা প্রকাশ। ঠিক আছে? অসময় মানে কি? সুসময়। অসময় সুসময়। বিপরীত শব্দ এগুলা। যেমন তীক্ষ্ণ মানে বোতা। বিরুদ্ধে মানে পক্ষে। বিরুদ্ধে আর বিপরীত শব্দ কী হবে? পক্ষে। মজবুত আর নড়বড়ে বা দুর্বল। তুমি দুর্বল দিতে পারো বা নড়বড়ে দিতে পারো হবে। বন্দি বিপরীত শব্দ কী হবে? মুক্ত। নরম শক্ত। ঠিক আছে? তো এখানে ৭টি দেওয়া আছে যে কোনো ৫টি তুমি হচ্ছে দিয়ে দিবা। এরপর দেখো আমাদের এখানে যেটি বলছে যে এখানে একটা অনুচ্ছেদ বা হচ্ছে এই দেওয়া আছে যে নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে কে, কি, কেন, কোথায়, কিভাবে শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। মানে এই যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। যেমন কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটি হাঁড়িগুড়ি তৈরি করেন। তো এটাতে আমরা কি মানে প্রশ্ন তৈরি করতে পারি। ঠিক আছে? তো চলো এখান দিয়ে আমরা হচ্ছে ৭ নং এর প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখাই। ৫টি করতে পারলে ৫ নাম্বার। তাহলে দেখো কে, কি, কেন, কোথায়, কিভাবে ব্যবহার করে আমরা ৫টি বাক্য তৈরি করি। তো ১ নাম্বার দিতে পারি, কে নরম কাদামাটি দিয়ে হাঁড়িগুড়ি তৈরি করেন। ঠিক আছে? তো ১ নাম্বারটা আমাদের এভাবে করতে পারি। এবং ২ নাম্বার হচ্ছে কুমার কিভাবে মাটির হাঁড়িগুড়ি তৈরি করেন? তাতে কি বুনেন? কোথায় নানা পেশার মানুষ দেখা যায়? রেলগাড়ি কোথায় বা কিসের উপর দিয়ে চলে? তো এভাবে ৫টি প্রশ্ন হচ্ছে তুমি তৈরি করবা। কি দিয়ে করলাম, কি দিয়ে করলাম, ঠিক আছে? কোথায় দিয়ে বা হচ্ছে কোথায় দিয়ে তৈরি করলাম। ঠিক আছে? আচ্ছা ৮ নং এ আমাদেরকে যেটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করি। ঠিক আছে? এই যে বর্ণ দেখতে পাচ্ছ এন্ডে তালিবাসের সাথে একটা র ফলা আছে এবং কিয়র সাথে হচ্ছে দন্ত্য ন আছে। তো এগুলো হচ্ছে আমরা ইয়র সাথে জ আছে। তো এটা হচ্ছে আমরা এগুলো ভেঙে, ভেঙে দেন হচ্ছে আমরা শব্দ বাক্য মানে শব্দ তৈরি করব। সেই শব্দ দিয়ে আবার বাক্য গঠন করব। ঠিক আছে? তো চলো এটা হচ্ছে তোমাদেরকে দেখাই। তাহলে ১ম টা দেখো। এই তালিবাসের সাথে একটা র ফলা আছে। ঠিক আছে? তো তালিবাস্য এবং যোগ হচ্ছে কি র ফলা দিবা এবং শব্দ হচ্ছে কি শ্রমিক। শ্রমিক বানাইতে পারি যেহেতু এবং দেখো শ্রমিকরা কঠোর পরিশ্রম করে দেশ গড়েন। ঠিক আছে? হয়ে গেল আমাদের একটা এবং তিনটা সর সাথে ফ আছে। তো এটা আমরা বানাইতে পারি যে পরিষ্কার। ঠিক আছে? পরিষ্কার এবং অথবা বানাইতে পারি স্ফটিকা, স্ফটিক। তো বাক্যটি স্ফটিকের মতো হচ্ছে জল দেখা যাচ্ছে। ঠিক আছে? বাক্যটি কী হবে? স্ফটিকের মতো স্বচ্ছ জল দেখা যাচ্ছে। আর এখানে দেখো বর্গীয় জের সাথে ইও। এটা বানাইতে পারে বিজ্ঞান। বর্গীয় জের সাথে এর সাথে কি? বিজ্ঞান। তো বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এভাবে বাক্য গঠন করবা এবং দেখো ইয়ের সাথে চ। তো আমরা বাক্য গঠন করব পঞ্চম। তো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। হয়ে গেল। এরপর দেখো মদিনার সাথে ট। তাহলে বাক্যটা কী হবে? নজরুল আমাদের জাতীয় কবি এবং শ্রেষ্ঠ কবি, সাহিত্যক। ঠিক আছে? এই তো হয়ে গেল। তারপর দন্তাসের সাথে ত আছে। এটা সস্ত অর্থাৎ বিকেলে সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়। ঠিক আছে? এরপর দেখো ৯ নং এ আমাদেরকে কি বলছে? ৯ নং এ বলছে মনে করো তোমার নাম হচ্ছে শ্রাবণ বা বৈশাখী। তো তোমার বিদ্যালয়ের নাম মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো তোমার প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের একটি আবেদনপত্র মানে দরখাস্ত লিখতে হবে। ঠিক আছে? তো চলো দরখাস্তটা কীভাবে লিখবা দেখাই এবং এর সাথে নিচে রচনা রয়েছে আমার দেশ এবং রয়্যাল বেঙ্গল টাইগার এবং সাইক্লোন রয়েছে। তো যেকোনো একটা আমরা রচনা তোমাদেরকে দেখাবো। আর প্রথম হচ্ছে আমরা এই দরখাস্তটা দেখাই ৯ নং এর। তো চলো আনসারটা দেখাই। তো প্রশংসাপত্রের জন্য আবেদনপত্র এটা আমরা কীভাবে লিখব? তো
এখান থেকে শুরু করবা, তারিখ দিতে হবে প্রথমে 8 মে 2026। তো তুমি যদি দিন যে পরীক্ষা দাও ওই তারিখটা দিবা, ঠিক আছে। বরাবর প্রধান শিক্ষক, মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয় প্রশংসাপত্রের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমি 2024 সালে আপনার বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তো বর্তমানে অন্য একটি বিদ্যালয়ে ভর্তির জন্য আমার একটি প্রশংসাপত্রের প্রয়োজন। তো তারপর দিবে হচ্ছে, অতএব মহোদয়ের নিকট প্রার্থনা আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন। ঠিক আছে। তো নিবেদক আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, নাম দিবা শ্রাবণ বা বৈশাখী, তোমার নামটা দিবা বা হচ্ছে ওইখানে যে নামটা আছে ওইটা দিতে পারো, রোল নাম্বার এবং হচ্ছে তোমার রোল নাম্বারটা দিবা। ঠিক আছে। আচ্ছা, আমাদের যেহেতু রচনা লিখতে বলা হয়েছে, তো আমি খ নাম্বার রয়্যাল বেঙ্গল টাইগার বিষয়ে একটা রচনা দিচ্ছি তোমাদের। তো তুমি অন্যটাও লিখতে পারো, সাইক্লোন দিতে পারো, অথবা হচ্ছে প্রথম ক নাম্বারটা যেটা রয়েছে ওইটাও দিতে পারো। তো আমি ছোটো করে তোমাদেরকে দেখাই কীভাবে দিতে হয়, মানে পয়েন্ট আকারে। তো প্রথমে হচ্ছে ভূমিকা থাকবে রচনা, যেমন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত বাঘ। ঠিক আছে। বাসস্থান, এই বাঘ প্রধানত বাংলাদেশের সুন্দরবনে বাস করে। ঠিক আছে। আকৃতি, এটি দেখতে খুব সুন্দর। এর গায়ের রং হচ্ছে হলুদ, কমলার উপর কালো ডোরাকাটা দাগ থাকে। এর নখ ও দাঁত খুব ধারালো। এরপর দেখো স্বভাব, বাঘ একটি মাংসাশী ও হিংস্র প্রাণী। এটি খুব শক্তিশালী এবং নিপুণ শিকারী। এবং উপসংহার, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় গর্ব। এদের বিলুপ্তর হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের একটা যে প্রশ্ন ছিল আর কি, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে দেখে দিলাম। অনেক কিছুই কিন্তু এটা আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যারা ভর্তি হতে চাও ওই নাম্বারটির মধ্যে আছে, ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে অনলাইনে ভর্তি হয়ে যাও। যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, বার্ষিক পরীক্ষা রয়েছে বা বৃত্তি পরীক্ষা দিবা পঞ্চম শ্রেণীতে যারা রয়েছে, তো এখানে ভর্তি হয়ে গেলেই তুমি হচ্ছে সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে।